নতুন সরকার গঠনের পর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে কেন্দ্রীয় পর্যায়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন চট্টগ্রামের বিএনপি নারী নেত্রীরা। মহিলা দলের নেত্রীদের পাশাপাশি ওই তৎপরতায় যুক্ত আছেন সাবেক ছাত্রদল নেত্রীরাও। অভিজ্ঞ পুরনো মুখের পাশাপাশি মনোনয়ন পেতে তৎপর হয়েছেন আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা তরুণ মুখও। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। সরকার গঠনের পর সংরক্ষিত নারী আসনের মনোনয়নেও সমান গুরুত্ব দিচ্ছে বিএনপি। সংরক্ষিত আসনগুলোতে দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছেন চট্টগ্রামের বিএনপি নারী নেত্রীরা। দলের কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশ নিচ্ছেন মহিলা দলের নেত্রীদের পাশাপাশি সাবেক ছাত্রদল নেত্রীরাও। সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সংগঠনের বিস্তৃতিতে ভূমিকা, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন এমন নেতৃত্বে দলের হাইকমান্ড আস্থা রাখবে বলে মনে করেন মনোনয়ন প্রত্যাশীরা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জনগণ দেখেছে, আমার দলের নেতারা সবাই জানে, সবার সাথে আমি রাজনীতি করেছি। খসরু ভাই, শাহাদাত ভাই, নোমান ভাই, আমার কারো বাদ যায়নি। আমার সৌভাগ্য হয়েছে যে আমি সৈয়দ ওয়াহিদুল আলমের সাথেও পর্যন্ত আমি মীর মোহাম্মদ নাসির উদ্দিন সবার সাথে আমি রাজনীতি করতে পারছি। প্রধানমন্ত্রীকে বলবো চট্টগ্রাম থেকে অন্তত 3 থেকে 4 জন যদি নারী নেত্রীকে আমাদের সম্মানিত করা হয়, বা এটা তো আসলে তেমন কোনো বিষয় না, শুধু একটুখানি যোগ্যতাকে প্রশ্রয় দিয়ে একটু টেনে তোলা। অভিজ্ঞদের পাশাপাশি আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা নতুন প্রজন্মের তরুণ নেত্রীরাও তৎপর রয়েছেন সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে। শুধু একদম জেল জুলুম খাটলেই যে সে আসলে যোগ্য সেটাও না, আবার একদম পড়াশোনা করলে সেও যে যোগ্য তাও না, সব মিলিয়ে তাহলে যদি হয় সেটা আমার মনে হয় সংরক্ষিত নারী আসনের জন্য বেটার হবে। যেহেতু আমি জাতীয়বাদী আইনজীবী ফোরামের একজন সদস্য, সেই সাথে আমি চট্টগ্রাম মহানগর মহিলা দলের দপ্তর সম্পাদিকা, ওই দুই পাশ থেকে কিন্তু আমি সবসময় রাজপথে কাজ করে আসছি এবং সবচেয়ে বেশি আমি আশাবাদী, কারণ আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। জনতার আশাকাঙ্ক্ষা ধারণ ও পূরণ করতে পারবে এরকম নেত্রীদের সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হবে বলছেন দলের নেতারা। ক্রাইটেরিয়া খুব সিম্পল, ক্ষমতার আহ্বানে নয়, জনতাকে সামনে রেখে সকল কর্মকাণ্ড, এবং সেই কর্মকাণ্ডের একটি অংশ আমাদের এই মনোনয়ন প্রক্রিয়া। ইনশাআল্লাহ সেখানেও আপনি দেখতে পাবেন সেভাবেই নির্ধারণ করা হবে। নিয়ম অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 212টি আসনে জয় পাওয়ায় নিয়ম অনুযায়ী 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 35টি আসন পাবে দলটি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।